রোজা তো একদম শেষের দিকে, আর শেষের দিকে রোজা চলে আসলে না কাজ করতে অনেক অলসতা লাগে। তাই আমরা চলে গিয়েছিলাম ইফতারি করতে বাহিরে, আর চলে গিয়েছিলাম 30 গোডাউনে নদীর পাড়ে বসে ইফতারি করব। এই জন্য অনেক তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হলো, রেস্টুরেন্টের খাবার বাসায় এনে খাওয়া হলো। এখন মনে হলো একটু রাস্তার পাশে নদীর ধারে বসে ইফতারি করি। তো আমরা এটা চিন্তা করেই চলে গেলাম, আর 30 গোডাউনে ইফতারি করার বেশ ভালো একটা হাইপ চলছে। আমরা 30 গোডাউনে প্রথমবারের মতো ইফতারি করতে গিয়েছি, আর ইফতারির আইটেম বা খাবারের টেস্ট কেমন ছিল সে কথা পরে বলবো। অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, বাচ্চারা অনেক দিন মানে পুরো রোজার মাস বাসা থেকে বলতে গেলে বিকেলবেলা ওরা কোথাও ঘুরতে বের হয়নি। তো এই জন্য আজকে আমার বাচ্চারা খুবই আনন্দিত। আর এখানে একটা নৌকা এসেছে, এই নৌকাটায় কিছু ফ্রেন্ডরা মিলে ইফতার করবে। ইফতারের আইটেমগুলো এক এক করে নৌকায় উঠানো হচ্ছিল, আর এরপরে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে তারপরে সেখানে বসে ইফতার করবে। এটাও কিন্তু অন্য ধরনের একটা মজা, এবং বরিশালে 30 গোডাউনে আসলে এই ধরনের চিত্র প্রায় দেখা যায়। এই যে আমাদের শরবত চলে এসেছে, এরপরে ইফতারির আইটেম চলে আসলো। খুব মিনিমাল একটা প্লেটার ছিল, এবং এখানে যতজন আমরা ছিলাম সবার জন্য এই একই প্লেটার ছিল, মানে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না। তো নদীর পাশে ইফতারি করতে দেখলাম এক এক করে অনেক লোক চলে এসেছে। এদিকে ক্যামেরা দেখে আমার ছেলে সেই একটা পোজ দিয়ে দিল। তো আমরা ওয়েট করছিলাম আজানের জন্য, আর দেখলাম যে অনেক লোকই এখানে এসে ইফতারি করে। প্রতি বছর রোজায় রেস্টুরেন্টগুলোতে বা বাইরে গিয়ে অনেকবার ইফতারি করা হয়, কিন্তু এবার আমার বাসাতেই ম্যাক্সিমাম ইফতারি অ্যারেঞ্জ করা হয়েছে বা বাহির থেকে কিনে নেওয়া হয়েছে। তো এবছরের রোজায় এই প্রথম আমরা বাইরে ইফতারি করতে এসেছি। তো আমাদের ইফতারি করা শেষ। এরপর আমার হাজবেন্ড বলল যে আমরা একটু 30 গোডাউনের সিঙ্গারা পয়েন্টে যাই, ওইখানে ছোলা বুট, তারপরে মুড়ি, পেঁয়াজু এগুলা পাওয়া যায়। তো আমরা হেঁটে হেঁটে আবার সেই দিকটায় যাচ্ছিলাম। আর হ্যাঁ, 30 গোডাউনের রাস্তা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। যারা বরিশালে দূর দূর থেকে আসবেন বরিশালে ঈদ করতে, এবং যারা 30 গোডাউনে ঘুরতে যাবেন গেলেই দেখবেন খুব সুন্দর হয়ে গেছে রাস্তা। তো এখানে কি সুন্দর পালতোলা নৌকা যাচ্ছিল, একদম অন্ধকার হয়ে গেছে। আমরা নদীর সাইডে এসে বসেছি সিঙ্গারা পয়েন্টে। আমরা এখানে এসে ছোলা বুট, পেঁয়াজু, তারপরে মুড়ি এগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমরা এরপরে চা খেয়েছি, ঠান্ডা খেয়েছি। খাবারের কথা যদি বলি, খুব বেশি টেস্ট ভালো না, মোটামুটি লাগবে অ্যাভারেজ, এবং ভাজা পোড়া বাহিরের খেতে খুব হেলদিও হবে না। কিন্তু যেটা ভালো লাগবে সেটা নদীর পাড়ে এত সুন্দর বাতাস, একটা ঠান্ডা ওয়েদার, আর নদীর পাড়ে বসে এইভাবে করে ওপেনলি ইফতার করতে খুবই ভালো লেগেছিল। আর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু আড়ংয়ে চলে গিয়েছিলাম, আমাদের টুকটাক কিছু গিফটের কেনাকাটা ছিল সেটা করতে। তো আমরা এখান থেকে শপিং করে তারপরে আমরা বাসায় চলে গিয়েছি। আর আজকের সময়টা খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।